যুক্তরাষ্ট্রে আবাসন সংকট মোকাবেলায় বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে 21st সেঞ্চুরি রোড টু হাউজিং অ্যাক্ট। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বাক্ষর না করলেও নির্ধারিত সময়ের মধ্যে ভেটো না দেওয়ায় আইনটি স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হওয়ার পথে। প্রায় ৩০ বছরের মধ্যে এটিকে অন্যতম গুরুত্বপূর্ণ আবাসন সংস্কার আইন হিসেবে দেখা হচ্ছে। নতুন আইনের লক্ষ্য হল আরও বেশি বাড়ি নির্মাণে উৎসাহ দেওয়া, নির্মাণের প্রশাসনিক জটিলতা কমানো এবং আবাসন বাজারে বড় কর্পোরেট বিনিয়োগকারীদের প্রভাব সীমিত করা। আইন অনুযায়ী বড় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর একক পরিবারের বাড়ি ব্যাপক হারে কেনার উপর কড়া নিয়ন্ত্রণ থাকবে। একই সঙ্গে যেসব শহর আবাসন নির্মাণে বাধাস্বরূপ জোনিং আইন শিথিল করবে তাদের জন্য প্রণোদনার ব্যবস্থাও রাখা হয়েছে। এছাড়া স্বল্প মূল্যের মর্গেজ ঋণ সহজ করা, মডুলার ও ম্যানুফ্যাকচার্ড হোম নির্মাণে অর্থায়ন বাড়ানো এবং কিছু পরিবেশগত অনুমোদন প্রক্রিয়া সহজ করার উদ্যোগ রয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, এই আইনের সুফল তাৎক্ষণিকভাবে মিলবে না। নতুন বাড়ি নির্মাণ বাড়তে এবং বাজারে এর প্রভাব পড়তে কয়েক বছর সময় লাগতে পারে। বর্তমানে যুক্তরাষ্ট্রে কয়েক মিলিয়ন বাড়ির ঘাটতি রয়েছে। তাই দীর্ঘমেয়াদে এই আইন আবাসনের সরবরাহ বাড়িয়ে বাড়ির দাম ও ক্রয় ক্ষমতার উপরে ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশা করা হচ্ছে।